হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে শুরু করছি পৈতে বাড়ির ভ্লগ। আগেই চলে এসেছি পৈতে বাড়িতে, তারপরে শুরু করছি কারণ দেরি হয়ে গেছিলো বলে। বুঝতেই পারছো, মেয়েকে নিয়ে গোটাটা রেডি করে এসেছি। তো মেয়েকেও দেখাবো, সব কিছু দেখাবো। তার আগে বলে দিই থ্যাংক ইউ আমার ভিডিও দেখে তোমরা যারা যারা সাবস্ক্রাইব করছো, আমার ভিডিওগুলো লাইক করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই পাশে থেকো, অনেক অনেক ভ্লগ আমি করতে থাকবো। আমি বলছিলাম আমি যখন ওকে হলুদ দিচ্ছিলাম তখন ছবিটা কতটা বড় হয়ে গেছে কোকো। আলপনা দেবো, শ্রেয়ান যেখানে আইবুড়ো ভাত খেতে বসবো সেখানে। এতক্ষণ গায়ে হলুদের সমস্ত মজা হলো, দেখি কীরকম কী দিতে পারি। খুব শর্ট টাইমের মধ্যে ভালো আলপনা দিতে পারি না, তাও আমি চেষ্টা করছি। কলা পাতাগুলো কেটে নিচ্ছি, যেটা আমি এঁকেছি এই সেটটা পুরোপুরি। সেটটা করে দেখাবো তোমাদেরকে, ভিডিও করেছি সেটা। তো এই সেটটাতেও খাবে আজকে আইবুড়ো ভাত। তো কলা পাতা দিয়ে দিচ্ছি যাতে কোনো রকম কোনো সেটটা খারাপ না হয়। অনেকেই আছো যারা আমাকে জিজ্ঞেস করো যে মাটির থালা বাটিতে খেলে ওটা তো নষ্ট হয়ে যাবে, একবারের জন্য করবো। তো তাদের জন্যই আজকে আমি ভিডিও ব্লগের মধ্যে এটা বলে দিচ্ছি যে কলা পাতা ইউজ করলে এটা কিন্তু নষ্ট হয় না। আর অবশ্যই ধোয়ার সময় কোনো স্কচ ব্রাইট বা স্টিল উল দিয়ে ধোয়া যাবে না। হালকা করে হাত দিয়ে ওটা, সাবান দিয়ে ধুতে পারো, বাট হালকা করে হাত দিয়ে ওটা ধুয়ে নিতে হবে। তো পুরো সেটটা আমি কেটে নিই, তারপরে তোমাদেরকে দেখা। ও বাবু ঘুম পেয়েছে নাকি? ও বাবু ঘুম পেয়েছে? কার কোলে বসে আছে? এখন আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। মা খাওয়া দাওয়া করে চলে এসছে, কিন্তু মেয়ে কি করছে? মেয়ে খাওয়া দাওয়া করেছে, চূর্ণ চূর্ণ ফটো তুলেছে, তাই না? পৈতে বাড়িতে সবার সাথে খেলা করছে, হাসু করছে, তাই না? বাজে মোটামুটি 7:30, সন্ধে হয়ে গেছে। সকালবেলা অনেক লেট করেই খাওয়া দাওয়া হলো, তারপরে আমরা ঘরে এসে রেস্ট নিয়েছি। মেয়েটাকে ঘরে এসে ঘুম পাড়িয়েছি, একটু কান্নাকাটি করছিল বলে আর ভিডিও করা হয়নি। তবে এখন আবার রেডি হয়ে যাচ্ছি, ওখানে পৈতের জায়গায় আলপনাও দেবো। আর তাছাড়া রাতেরবেলা জমিয়ে গল্প মজা সবই হবে। রাতেরবেলা আবার ঘরে চলে আসবো, কিন্তু তার আগে বেশ জমিয়ে আড্ডা হবে। কি করছো তুমি? কি করছো গো? আঁকছি, চলছে আঁকা, অর্ধেকটা হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখনো প্রচুর বাকি।
যতটুকু হয় শেয়ার করি, জানি না পুরোটা ভিডিও করে উঠতে পারবো কিনা, তাই এখনো পুরোপুরি শুকায়নি, তার আগে আমি ভিডিও করছি। আজকে বইতে বাড়ি ব্লগের ডে 2। আজকেই মেন বইতেতে অলরেডি বসে গেছে। আমি এসে দেখলাম এখনও অনেক কিছুই বাকি আছে। তো সাজগোজ করে ফাইনালি চলে এসেছি। সকাল থেকে শরীরটা খারাপ ছিল বলে সাজের ভিডিও সকালেরটা করিনি, বাট বিকেলে সাজের ভিডিও অবশ্যই করার চেষ্টা করব। মন্দিরে কখন যাবে? আচ্ছা। মেন কাজ এটা এখন এই দাঁড়া ব্লগ স্টার্টই করতে পারিনি, এতটাই বিজি ছিলাম। যার পৈতেদার মাকেও সাজানো ছিল, তো সেসবের ক্লিপিংস তো তোমাদের সাথে হালকা হালকা শেয়ার করব। পুরোপুরি বলে তো শেয়ার মানে কথা বলে আমি ব্লগটা করতে পারিনি, তবে চেষ্টা করব পুরোপুরি গুছিয়ে পুরোপুরি একটা ব্লগ তৈরি করা। তবে এরপরে মেন জিনিসটা বাকি আছে, খাওয়া দাওয়া, তো সেটা তোমাদেরকে আমি দেখাবো। ওইখানে আমি ঘুম পাড়ালাম, ঘুমালো এখন টেবিল জয়েন্ট লাগানো হচ্ছে, যেহেতু আমরা সবাই একসাথেই বসবো এবং একসাথেই খাবো, তো লাস্ট ব্যাচে বসছি, বাট টেবিল এরকম জয়েন্ট লাগানো হচ্ছে। এটা ব্লগে দেবো, এটা ব্লগে দেবো, তাই না মাসি? ও আমাকেও তো, হ্যাঁ সবাইকে তুলবো। এইটা আমি প্রথমেই রাখবো। যে মেয়ে এখন ট্রান্সফার হচ্ছে, মেয়ে ট্রান্সফার হয়ে গেল, এবারে আমরা খাওয়া দাওয়া করবো। কোকো, এই কোকো, পৈতেবাড়ির ব্লগটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বাই। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।